40 দিন পর্যন্ত পানির নিচে ছিল। হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ পাক যেদিন মাছের পেট থেকে হেফাজত করছেন, ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ শুক্রবার। আপনি আমি কি 1 মিনিট থাকতে পারবো পানির নিচে? কত কষ্ট না। আর ইউনূস আলাইহিস সালাম 48 দিন, কয় দিন? এও 48,000 বর্গ ফুট পানির নিচে এবং 48,000 মাইল। মাছটা শুধু ঘুরছে, খাইতে পারে নাই। আজকের এই মুহররম মাস আমরা পাইছি বিশেষ করে মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম যেদিন আপনার নীল নদী পার হইয়া তিনার কিছু উম্মতকে সঙ্গে নিয়ে পার হইছেন, ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ শুক্রবার। আবার যেদিন ফেরাউন তো দলবল নিয়ে এই তারিখেই ধ্বংস হইছে নীল নদীতে, আবার যেদিন আল্লাহ পাক তামাম সৃষ্টি জগৎকে কিয়ামত করবেন, ওই দিনটাও হবে মুহররমের 10 তারিখ শুক্রবার। এইরকম ভাবে আমি 28টা থেকে না 24টা কি 28টা আলামত পাইছি। মুফাসসিরিনে কেরাম উল্লেখ করছেন, এই সমস্ত ঘটনার চাইতে সবচাইতে হৃদয় বিদারক ঘটনা হচ্ছে মুহররমের 10 তারিখে ইমাম হুসাইনের শাহাদত বরণ। যিনি ছিলেন নবীর আওলাদ। কার আওলাদ ছিলেন? নবীর আওলাদ। এই জন্য দিলটাকে নরম করে সুন্দরভাবে আমার সাথে বলেন, মুহররমের 10 তারিখে কি গঠিল রব্বানা, হায়রে কি গঠিল রব্বানা, ওরে কলিজা মোর ফেটে যায় গো শুনলে তাহার ঘটনা, ওরে কলিজা মোর ফেটে যায় গো শুনলে তাহার ঘটনা। হাসান শহীদ জহরেতে, হুসাইন শহীদ কারবালায়, হায়রে হুসাইন শহীদ কারবালায়, ওরে জয়নাল আবদিন বন্দি হইল এজিদার জেলখানায়, ওরে জয়নাল আবদিন বন্দি হলো এজিদার জেলখানায়। ময়ূর নাময় রনা গো জয়নাল, তুমি জয়নাল ময়ূর নাম, হায়রে তুমি জয়নাল ময়ূর নাম, ওগো তুমি জয়নাল শহীদ হইলে নবীর বংশ রবে না। দুলদুল গোরা কেঁদে বলে আমার কোনো দোষ নাই, হায়রে আমার কোনো দোষ নাই। ইমাম হুসাইন শহীদ হইল কারবালাতে পানি নাই, ওরে ইমাম হুসাইন শহীদ হইল
কারবালাতে পানি নাই। মুহররমের 10 তারিখে কি ঘটিল রব্বানা, হায়রে কি ঘটিল রব্বানা। কলিজা মোর ফেটে যায় রে শুনলে তাহার ঘটনা। বাবাজিরা আমার, খুব মনোযোগের সাথে বসবেন। হযরতে উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ছিলেন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, তিনি বর্ণনা করতেছেন চমৎকার ভাবে। কিতাবের নাম আল বেদায়া ওয়ান নেহায়া, লিখেছেন আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাই। বলেন না সুবহানাল্লাহ। তিনি চমৎকার ভাবে উল্লেখ করতেছেন হযরত উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বর্ণনা করে বলছেন, আমি একদিন আমার নবীজির খেদমতে আরজ করলাম, আমি উপস্থিত হইলাম। উপস্থিত হওয়ার পরে আমি দেখতেছি নবীজি 2 জন ব্যক্তিকে 2 উরু মুবারকের উপরে রাখছে, অর্থাৎ ডান উরু মুবারকের উপরে রাখছে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যিনি হলেন মেয়ের ঘরের নাতি। বলেন না সুবহানাল্লাহ। যিনি হলেন মেয়ের ঘরের নাতি, তিনিকে রাখছেন ডান উরু মুবারকের উপরে। আর তিনার আপন সন্তান, নবীজির আপন সন্তান, ঔরজান সন্তান, যার নাম হল হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হচ্ছেন নবীজির সন্তান আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে। তিনি কে নবীজি বাম উরু মুবারকের উপরে রাখলেন। কোথায় রাখছে? বাম উরু মুবারকের উপরে। আপনারা নাইনাত করে কুলে বসান না, আদর করেন না? ছোট ছেলেরেও তো আদর করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে যখন বসে আছে, উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছেন, আমি দেখলাম আমার নবীজির 2 চোখ মুবারক দিয়ে টপ টপ করে পানি ঝরে পড়তেছে, অর্থাৎ পানি ঝরে পড়তেছে নবীজির চোখ মুবারক দিয়ে। হযরত উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, নবী গো, ও মায়ার নবী গো, আপনি এই জায়গায় বসে 2 জনকে নিয়ে কেন কান্না করতেছেন? আমার নবী ডাক দিয়ে বলেন, উম্মুল ফজল, কিছুক্ষণ আগে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসছিল। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই 2 জনকে একত্রে আপনার কাছে রাখতে চান না। একজনকে আপনার কাছে রাখতে চান, আর একজনকে উঠায়া নিতে চান। বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আয়েশা এই সংবাদ দিছে নবীকে। এই জন্য আমি কান্না করতেছি, কেননা এই 2 জনের একজনকে রাখবে আর একজনকে উঠায়া নিবে। আমি চিন্তা করলাম, কাকে উঠায় নিবে, কাকে উঠায় নিলে আমি এবং আমার ফাতেমা সহ আলী সহ খুব কম কষ্ট পাবে, আর কাকে উঠায় নিলে আমরা সকলে বেশি কষ্ট পাব। তখন আমি চিন্তা করলাম, আমার হুসাইনকে যদি আল্লাহ উঠায় নেয়, তাইলে সবচাইতে বেশি কষ্ট পাবে আমার মেয়ে ফাতেমা। এরপরে আমার আলী
এর চাইতে আরো বেশি কষ্টে অনুভব করব আমি রাসূলুল্লাহ। আর যদি আমার সন্তান হযরত ইব্রাহিমকে আল্লাহ উঠায়া নেয়, তাইলে তাদের এত বেশি কষ্ট লাগবে না, কারণ সবচাইতে কষ্ট এবং দুঃখ আমি নবী পাব। তখন আল্লাহর নবী বলেন, হে উম্মুল ফজল, আমি আর দেরি করি নাই, আমার সিদ্ধান্ত আমার আল্লাহকে জানিয়ে দিলাম। আল্লাহ গো, আমার ইব্রাহিমকে নিয়ে যাও, আমার হুসাইনকে উঠাইও না। একটু জোরে কর না সুবহানাল্লাহ। আপনারা ছেলে মেয়ের নাতিরে বেশি মহাব্বত করেন না, অরুজাত ছেলেরে বেশি আদর করেন। অরুজাত সন্তানের দাম বেশি দিন আমরা, কিন্তু নবীজি ঔরজাত সন্তানটাকে আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছেন, নাতিডারে রাখছেন। পিছনে কারণ আসেনি? কথা বলেন না, কারণ আসেনি? কোরআন হাদিস পড়া এক জিনিস, বোঝা আরেক জিনিস। আল্লাহ পাক কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। বলেন না সুবহানাল্লাহ। ওয়া আ'আদ্দা লাহুম আযাবান আলীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা আল্লাহকে কষ্ট দিবে কথার দ্বারা এবং কর্মের দ্বারা, এবং আল্লাহর রাসূলকে কষ্ট দিবে কথার দ্বারা এবং কর্মের দ্বারা, তাদের উভয়ের উপরে লাআনাহুমুল্লাহ, অর্থাৎ তাদের উপরে আল্লাহর অভিশাপ, আল্লাহর অভিশাপ, আল্লাহর অভিশাপ। ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও আল্লাহর অভিশাপ, পরকালেও আল্লাহর অভিশাপ। এক কথায় দুনিয়াতেও তার প্রতি আল্লাহ রাগান্বিত, পরকালেও আল্লাহ রাগান্বিত তার প্রতি। এরপরে বলছেন, ওই সমস্ত ব্যক্তিদের জন্য কষ্টদায়ক আযাব রাখছে, জাহান্নামের ভিতরে শাস্তি রাখছে। এখন আমার জিজ্ঞাসা, এই আয়াতটা কি মানুষে বানাইছে না আল্লাহর কালাম? জোরে কর না, আল্লাহর কালাম। কথা হয়েছে কি, আল্লাহকে যেই ব্যক্তি কষ্ট দিবে কথার দ্বারা অথবা কর্মের দ্বারা। কথার দ্বারা কি? যেমন কথার দ্বারা হইল আল্লাহর কোরআন শরীফে ভুল ধরা। এখন তো একদল বাইরেছে কোরআনে ভুল আছে বলে, নাউজুবিল্লাহ কি আসতে কইবেন না? কোরআন শরীফে ভুল আছে? আল্লাহ তিনি নিজেই কইছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন কিতাব, যেই কিতাবে জররা পরিমাণ সন্দেহের অবকাশ নাই। এই সংবাদ কে দিছে? আল্লাহ নিজে দিছে। এখন যদি আমি মানুষ হইয়া বলি যে কোরআনে ভুল আছে, আমার মতো বড় আবু জাহেল আর কেউ আছে নাকি? হ্যাঁ, আসলে এই কোরআন সবাইকে হেদায়েত করে না। এই কোরআন হেদায়েত করে একমাত্র মুত্তাকি যারা, পরহেজগার যারা, তাদের জন্য হেদায়েতকারী কোরআন। কথা ঠিক কিনা? বেঈমান মুনাফিকদেরকে এই কোরআন হেদায়েত করবে না, কারণ তাদের কোরআন তেলাওয়াত থাকবে কণ্ঠের উপর পর্যন্ত, এর নিচে আর যাবে না। তাহলে বোঝা গেল আল্লাহকে কষ্ট দেয় কথার দ্বারা, আবার আছে কর্মের দ্বারা। কি কর্ম? আল্লাহর কাজ করতে গিয়ে চুরি করে, আসেনি? কথা কোনা আসেনি? যেমন নামাজ পড়তে গিয়া সুবর্ণ এক্সপ্রেস চালু করে দিছে। মানে সুবর্ণ এক্সপ্রেস বুঝুন তোমনে, কোন জায়গায় আর থামে না, বিন্দাস চলে, খুব তাড়াতাড়ি আর কি, খুব তাড়াতাড়ি। মানে ধীরস্থির নেই, নামাজে কোনো ধীরস্থির নাই, খুব জলদি।
আসিনি ম এইটা হইলো কর্ম। এটা কি কর্ম, ইবাদত দ্বারা। আরেকটা হলো কি, আল্লাহ নিষেধ করছে মদ খায়ও না, সুদ খায়ও না, জুয়া খেললো না, কথা ঠিক নেই, জিনা বেবিচার করিও না। কার নিষেধ? কিন্তু এই পাপ কাজগুলো করলে এটা হলো কর্ম। এটা কি? এই কর্মর দ্বারা আল্লাহকে কষ্ট দেওয়া হয়, কথা ঠিক আছে? এখন বলছে রসুলকেও যারা কষ্ট দেয়, আল্লাহ রসুলকেও যারা কষ্ট দেয়, যেমন রসুলকে কেমনি কষ্ট দেয়? নবীজির ব্যাপারে বাজে কথা বলে। কি বলে? বাজে কথা। তিনি ময়রা ফচ্চা রইছে কবরে। এটা কি ভালো কথা না বাজে কথা? কথা বলেন না কেন? এটা বাজে কথা না, শুধু কুফরিমূলক কথা। কারণ হাদিস শরীফে স্পষ্ট আছে, কোরআনেও আছে, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। হাদিস শরীফে আসছে, আল্লাহর নবী নিজে বলেছেন, কিয়ামত পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ ইন্তেকালের পরে তাদের রওজাতে জিন্দা, এমনকি তারা নামাজ পড়তেছে, কিয়ামত পর্যন্ত পড়তেই থাকবে। তাইলে হাদিস শরীফ তো নবীজির বাণী, নবীজি কি মিথ্যা কইছে? তাহলে নবীজিকে যদি মিথ্যুক বানায়, তো আল্লাহ কি সত্যবাদী থাকে? কথা কোন আগে, আল্লাহ কি সত্যবাদী থাকে? কারণ নবীজি বলছেন, আমি আমার জবান থেকে যে কথাগুলো আছে, একটা কথা আমি নিজের থেকে বলি না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আমারে না বলায়। তাইলে নবীর কথা কার কথা? আল্লাহর কথা। তাইলে নবীর কথা যদি আল্লাহর কথা হইয়া থাকে, তাইলে নবীজির যে বলছে নবীগণ জিন্দা, তাহলে সমস্ত নবী জিন্দা হয়ে থেকে আমার নবী বিধু মরে গেছে, এই আকীদা রাখলে কি ঈমান থাকবো? কথা কোনা কি থাকবো? কোশ্চিন কালে। এটা হলো নবীজিকে কষ্ট দেওয়া, বাজে কথা বলে। মিশকাত শরীফের হাদিস, নবীজি বলছেন ১৫০০ বছর আগে পরিষ্কারভাবে বলেছেন, আমার উম্মত কুফরি করবে, আমি নবী ভয় পাই না। আমার উম্মত শিরক করবে, আমি নবী ভয় পাই না। কিন্তু আমি নবী ভয় পাই, আমার উম্মত আমাকে বাজে কথা বলবে, আমাকে গালি দিয়ে কথা বলবে, আমাকে মন্দ বলে কথা বলবে, আমার শান ও মান খাটো করে কথা বলবে। এই বিষয়টা আমি নবী ভয় পাই। উম্মত, তোমাদের জন্যই আমি ৬৩ বছর নিজের আরামায়েশ করি নাই, সুখ শান্তি করি নাই। অর্থাৎ এক কথায় তোমাদেরকে নিয়ে ব্যস্ত। কিয়ামত পর্যন্ত নবীজির রওজা শরীফেও উম্মত নিয়ে ব্যস্ত। একটা সেকেন্ডের জন্য উম্মত বলেন না দয়াল নবীজি। কিন্তু আমরা উম্মতে এমন নাদান হইলাম, এমন ভাবে নাদান হইলাম, সব সম্পদ পাইতাছি, খাওয়া দাওয়া করতেছি, এভরিথিং ভাবে চলতেছি, কিন্তু নবীর বিরুদ্ধে একটা কথা বলতে দ্বিধাবোধ করি না। উম্মত রে, হাসরের ময়দানে আমার নবী ছাড়া উপায় থাকবে না। কারণ সমস্ত নবী রসুল ফেল হইয়া যাইব, ওই দিন একমাত্র আমার নবীজি সুপারিশ করার অনুমতি পাইবেন। কথা ঠিক না বেটি? এরপরে আমার নবীজির আহলে বায়াত, যারা আহলে বায়াত আছে তারাও সুপারিশ করবে। সাহাবায়ে কেরামগণের মধ্যে যারা শহীদ হয়েছে তারাও সুপারিশ করবে, সাহাবায়ে কেরামরাও সুপারিশ করবে, তাবিঈগণ সুপারিশ করবে, তাবিঈগণ সুপারিশ করবে, আইম্মায়ে মুস্তাহিদগণ সুপারিশ করবে, আইম্মায়ে মুতাকাদ্দিমিনগণ সুপারিশ করবে, আল্লাহর ওলিগণ সুপারিশ করবে, মাযহাবের ইমামগণ সুপারিশ করবে, এমনকি পীর মাশায়েখ হক্কানি যারা হবে তারাও ওই দিন সুপারিশ করবে। এক কথায় একজন মুমিন ইমানদার ব্যক্তি, তার আহলে আওলাদ, তার বংশের মানুষ ৪০ জনকে বিনা হিসাবে জান্নাতে নিতে পারবে। তাহলে মুমিনের দাম আসেনি? কথা বলে না, দাম আসেনি? এই ৪০ জনকে সে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে একজন মুমিন। কোনো পেরেশানি হওয়ার কোনো কারণ নাই। একটা কথা মনে রাখবেন, দুশমনে রাসূল যারা, দুশমনে ওলি যারা, তাদের সঙ্গ থেকে যদি আপনি চলে আসেন, আল্লাহর ওলিদের সহবত নেন, আল্লাহর ওলিদের সহবতে থাকেন, আল্লাহর ওলিদের নির্দেশ মতে ইবাদত বন্দেগী করেন, রিয়াজত করেন, দেখবেন আপনি ইমানদার মুমিন।